আপনারা দেখছেন চ্যানেল ইছামতি। তো আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই। কয়েকটা কথা শুধু বলা, ঠিক আছে? আমার ইচ্ছা ছিল আপনাদেরকে সবার টাকার উদ্দেশ্য ছিল যে আমরা একসাথে বসে হয়তো মিটিং, কিন্তু ওইভাবে হয়তো মিটিং করবে না হয়তো, সব তো আমাদের নিয়ন্ত্রণে নেই। ভিন্ন ভিন্ন ভাবে দেশে যখন যেভাবে সরকার চাবে আমাদেরকে ওইভাবেই কাজ করতে হবে। তবে এখন যে কথাটা আমি সবাই বলছি যে আপনাদেরকে সব ইউনিয়ন থেকে আমরা ডেকেছি, সব পক্ষ থেকে ডেকেছি, আমাদের ছাত্ররা আছে, ওদের সাথে আমি পরে আবার একটু বসবো। আমাদের বলার উদ্দেশ্য, আপনারা যারা সবাই অনেকে আমার সাথে বয়সে বড়, আপনারা 7 সাল দেখছেন না? আমরা তখন আওয়ামী লীগ যখন আসলো 230 আসন, যে বাংলাদেশ সমস্যাটা এটা, যখন আবেগ থাকে তখন একজনকে পুরোটা দিয়ে দেয়। ওখানে আপনারা 1 জন 2 3 জন 4 জন 5 জন যে কয়জনই থাকেন, একটা ছোটখাটো কমিটির মতো করে ফেলেন যে না আমরা এখানে কাউরে কিন্তু দিব না, আক্রান্ত হতে দিব না, আমরা মন্দির ভাঙতে দিব না, আমরা ক্ষুদ্র নিগোষ্ঠীকে আক্রান্ত করবো না, আমরা আপাতত করে মারবো না। ওরা মারছে, ওদের বিচার তো আল্লাহ করছে, এর সাথে বড় বিচার তো আর নাই। সে তো আর নাই, সে তো এই যে আজকে ডাকছে কেউ আসে নাই, কারণ কি তার মনের মধ্যে একটা ভয় ঢুকে গেছে। আমি সবাই বক্তব্যটা বলছি, আমি অনেক বক্তব্য দিতেছি না, আপনারা বিরক্ত হন, অনেকক্ষণ বসে রাখছি, আমি দুঃখ প্রকাশ করতেছি। এটা তো আসলে আমরা ইচ্ছা করে তোদেরকে বসে রাখি, কারণ বসে রাখলে আমার কি লাভ? এখন এদের তো ধৈর্য থাকতে হবে, এই ধৈর্য দ্বারা আমাদের ধৈর্য যেখানে থাকবো সেখানে আমরা জিতবো, যেখানে ধৈর্য থাকবে। আমিও আপনার কথা একটু বলতে চাই। আমরা আমাদেরও এই দায়িত্ব জ্ঞান বোধ আছে, আমরা প্রতিটা ইউনিয়নে যখন শুনতেছি আমরা তাৎক্ষণিক হিসেবে কালকে 12 নম্বর হয়েছে, আমি নিজে ফোন দিয়েছি। আমাদের সদস্যের কেউ আছেন এখানে? আপনারা আজকে মধ্যে প্রতিরোধ করবেন, নাইলে আমরা দলীয় ভাবে আমরা এগুলো করতেছি। আর আমি ঠিক আছে, আপনি একটু আজকে দ্রুত ব্যবস্থা নেন। এরপরে যদি না পারেন, এই যে আপনি যে পত্র জানতে চাইছেন, এরপরে তখন আমি আর্মি নিয়ে যাবো। ওটা তো নাই তুমি বলো। কথা হয়েছে, আমি হানিফ ভাই সাথে কথা বলছি, আমাদের যে সাবেক মিজানুর রহমান সাহেব ধারা, ওনাকে বলছি, আর অনেকে কথা বলছি। কিন্তু আমি যেহেতু ওই ইউনিয়নে তার সাথে প্রতিদ্বন্দ্বী করি, আমি কথা বলে হয়তো আমাদের রাগ করতে পারি, সেই দিক থেকে কিন্তু আমি কালকে আমি উপদেশ জানার সঙ্গে বলি আমি না আপনাদের কাছে দিব আজকে তাদেরকে আমাদের আপনাদের ডাইরেক্ট মারামারি করতে যান না, আবার তাহলে তো আবার আইন প্রতিরোধ করতে হবে। আপনাদের টাকার উদ্দেশ্যে আপনারা তো নেতা সবাই, আপনারা তো কমান্ড দিতে পারবেন। এখানে যেমন আমি বলছি বারবার, চেয়ারম্যান সাহেব যেটা বলছি, আপনাদের টাকার উদ্দেশ্যে আপনারা ওখানে কমান্ড দিতে পারবেন। উদাহরণ ওনাদেরকে আগে থেকে আমি চিনি, কারণ ওনারা ওখান থেকে চেয়ারম্যান ছিল এরকম। তো সাপোজ তো এরকম আপনি ওখানে আগে চেয়ারম্যান ছিলেন, আপনার কথা তো 1000 মানুষ শুনে, 100 লোকটা ঠিক আপনার কমান্ডার উদ্বস্ত করেন, তো তাদেরকে দিয়ে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। এইটা বলার উদ্দেশ্য হলো এইগুলো আর কি। আপনাদের আজকে কথাবার্তা বেশি না, কথা কম হোক, কিন্তু আর যেন একটা লুট না হয়। এই যে এখানে খাস জমি দখল করে যারা করতেছে, মনে করছে দেশটা এমনি হয়ে যাবে। যারা এই যে হাসপাতাল ভাঙতেছে, মনে করছে দেশটাকে এইভাবে যাবে না, এটা জনগণের সম্পদ, আপনাদেরই সম্পদ। একসময় একজন ক্ষমতায় নিয়ে যাওয়া হয়েছে, এখন আপনি নিয়ে, কিন্তু সম্পদটা কার? এই উপজেলা আমি হয়তো থাকবো না, কিন্তু উপজেলাটা তো আপনাদের। হালুয়াঘাটের, এখানে অন্য কোনো উপজেলা না, এটা ভুলপুরেরও না, এটা দোবাউরেরও না। গতকালকে আমরা শান্তি মিছিল করেছি, আমরা তো স্টুডেন্ট যারা সমন্বয় ছিলাম, বর্তমানে বিভিন্ন জায়গায় বিভিন্ন সহিংসতা হচ্ছে এবং আমরা সেগুলো নিউজ পাচ্ছি। এখন যেটা হচ্ছে যে তারা আর কি বিভিন্ন অস্ত্র নিয়ে হামলা করতেছে বা বিভিন্ন নাশকতা করতেছে, ঠিক আছে? এখন তাদের হাতে অস্ত্র আছে, কিন্তু আমরা স্টুডেন্ট অস্ত্র ধরতে পারি না। এরকম জানাইলে জানাবা, আমি বলছি যেগুলো অস্ত্র, একটু কথাটা আমি স্পষ্ট করতে চাই। যেহেতু আমাদের সমন্বয় আছে, আমি যেটা চাচ্ছি যে আমাদেরকে আর্মিতে সহায়তা দেওয়া হোক, যেন উক্ত স্থানে আমরা আর্মিতে যাইতে পারি এবং তৎক্ষণাৎ একটা ব্যবস্থা। আমি তোমার বুঝে বলি, তুমি যে কথাটা বলছো, একবারে প্রতিটা জায়গায় আমাদের আর্মিরা তো মানে সক্ষমতা নেই। আমি তোমার যেটা বলি, যেটা তুমি যদি জানো, নাম জানো, আমাকে একটু দাও। ওই অস্ত্র নিয়ে আঘাত করতেছে বা মারতেছে, যেগুলো এরকম এক্সট্রিম পর্যায়ে, ওই জায়গাগুলোতে আমি যাবো। বর্তমানে আমাকে একটা মেসেজ দেওয়া হয়েছে, ওখানে হচ্ছে যে ফিশারি আছে, ওখানে বিষ প্রয়োগ করা হচ্ছে এবং রামদা নিয়ে। শোনো, আমি বলি ফিশারিতে বিষ প্রয়োগ করছে না, তাদের পরে ধরা যাবে, কিন্তু মানুষকে অ্যাটাক করতেছে, ভ্যান্ডালাইজ করতেছে। জীবনের আগে জীবন, মাকে কোথায় খাইছে, তাদের মামলা হবে, ধরা যাবে, সব ধরা যাবে, কেউ তো পার হয়ে যেতে পারবে না। সরকার তো একটা ক্ষমতায় আসবে নাকি? এখন এই মুহূর্তে সরকার নাই। হ্যাঁ, আমি বলছি এরকম যদি কোনো জায়গায় এরকম আক্রান্ত হয়, তোমরা মেসেজটা দাও যে আজকে থেকে মোটামুটি আইন শৃঙ্খলা বাহিনী মাঠে আছে। উপদ্রবের সাথে কথা হয়েছে, আপনাদের সবার টাকার উদ্দেশ্যে আপনাদের এই মেসেজটাও সরাই দেন, আর 50% ভালো হয়ে যাবে। এতদিন ধরে তারা ভাবছে যে কেউ নাই, দেশে কোনো আইন শৃঙ্খলা বাহিনী নাই, দেশে কোনো যারে পারো লুট, ব্যক্তিগত আক্রোশ থেকে লুট করতেছে,
ব্যক্তিগত আক্রোশ থেকে কাউকে ধরে নিয়ে আসতেছে, কথা বুঝে গেছে। কিন্তু আর্মি এসে আজকে মেসেজটা দেওয়ার উদ্দেশ্য তারা মাঠে আছে, তারা যাবে। আমরা একটু আপনাদের সাথে হ্যাঁ, বলতে চাই, তোমার সাথে আমি একটু পরে বসবো। আর আমার মনে হয় ওনাদেরকে অনেক নেতৃত্বদেরকে অনেকক্ষণ বসে রাখছি। আপনাদেরকে আমি আবার এরপরে যদি আলাদা করে শোনা লাগে সবার কাছে আমরা শুনবো সবাই নিয়ে। আজকে যেহেতু বিশেষ পরিস্থিতি, আর কয়েকটা জায়গায় একটু আমারও যাইতে হবে মুভমেন্ট ওনাদের সাথে, এই জন্য সংযোগ করতেছি। আপনারা মনে কষ্ট নিয়ে আমি একটু বলতে চাই নির্বাহী কমিশনের মেইন পয়েন্ট জি আমাদের মেইন পয়েন্টটা আপনাদের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। কালুরঘাট একটা শান্তির জনপদ, এটা অতীত থেকে আমাদের এটা লালন করে আসতেছে, আমরা আগামী দিন সেটা লালন করতে চাই। আমরা আপনাদের সহযোগিতা সবসময় কামনা করি, আমরা সহযোগিতা করবো ইনশাল্লাহ। আমরা সহযোগিতা করার জন্য যেমন আপনাদের সরকারি যে মোবাইল নাম্বার গুলো আছে, সরকারি মোবাইল নাম্বার গুলো আমার কাছে আছে, অনেক কাছে নাই, যেমন সমন্বয়রা বললো অনেক কাছে নাই। আমি মনে করি আপনার সরকারি মোবাইল নাম্বার যেটা আছে এটা, এবং আমাদের যে সেনাবাহিনীর যে মেজর সাহেব আছেন আপনি মোবাইল নাম্বারের জন্য বোঝানো গেটে কোথাও ব্যক্তি করে রেখে দেন, যে প্রয়োজনে আমি আমার ফেসবুক পেজ আবার দিয়ে দিব, ফেসবুক পেজে পাঠানো হতে পারে, জানলো আপনি জানাইলো, আপনি জানালে আপনারা একটু বলি। আমি দেখেন ফেসবুক পেজে একটা পোস্ট শেয়ার করছি, ওখানে আপনাদের আন্তরিকতাও আমাদের অনেক প্রয়োজন। আর আমাদের পৌরসভার ভিতরে আশেপাশে আপনি যেন কোন রকম চাঁদাবাজি বা কোন রকম মানে লুটপাট এগুলো যেন আমাদের দেশকে আমরা প্রপারে যেন এগুলো বিন্দু মতো কোনো চাষ করতে না পারে। যেটা আপনার ঘরের কাছে আপনার ঘরে এটা আপনার বেশি দায়িত্ব, আমরা আপনাদের সহযোগিতা আমি সবাইকে অনেক ধন্যবাদ। আর বক্তব্য না আরো কিছু সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।